আমি কেমন থাকিব গো আল্লাহ কবরে একলা। মোহাব্বতে বলা যাবে না? আমি কেমন থাকিব গো আল্লাহ কবরে একলা। সে যে কবর অন্ধকার, সে যে কবর অন্ধকার, কর গো উজালা কবরে একলা। আমি কেমন থাকিব গো আল্লাহ কবরে একলা। আবার কবর যদি করিবি গো আলা, নামাজ পড়ো পঞ্চবেলা। আবা পাবি সে ধাপ নূরের আলা, আবা পাবি সে ধাপ নূরের আলা, হাসরের বেলা কবরে একলা। আয়েশা দিয়েছে, মা বাপের নামে দোয়া করতে বলেছে, এটা এমনি দিয়েছে। লেখা আছে? ও আচ্ছা, নগদ দিয়ে দিল, ওরা নগদ দিয়ে দিল, ঠিক আছে রাখেন। ভাইরা আমার 500 করে টাকা 5 জনের কাছে চেয়েছিলাম, দুজন হইল। শামসুদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। শামসুদ্দিন সাহেব 500 টাকার দাতা। আচ্ছা, দুজন হলো, আর 3 জন 500 করে দেন তো একটু। এর আগে অনেক দিয়েছেন 500 করে, ওগুলো আমি ধরছি না, যেরকম বললাম। তার লালচাঁদ শেখ, নারে তাকবীর, নারে সালাত। লালচাঁদ শেখ 500 টাকার দাতা। আচ্ছা, কমিটির ছেলেগুলোকে, মিলন 500 টাকা কমিটি নাকি? হ্যাঁ ঠিক আছে। মিলন শেখ 500 টাকার দাতা। সনি শেখ 500 টাকার দাতা। আর নাই? কমিটির ছেলেদেরকে বলবো, বাবা তোমরা একটু আসো। গোলাপ শেখ, নারে তাকবীর, নারে সালাত। গোলাপ শেখ 500 টাকার দাতা। কমিটির ছেলেদেরকে বলবো, তোমরা দিক বিদিক ছড়িয়ে আছো, মোবাইল নিয়ে ব্যস্ত আছো, ফলে তোমরা একটু সামনে আসো, তোমরা একটু সামনে আসো, তোমাদের নামগুলো একটু বলি ইনশাআল্লাহ। এই অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি মিনি জালসাতে আপনারা যথেষ্ট দিয়েছেন। তবে একটা কথা বলবো, আপনার মা যদি বেঁচে থাকতো, বৎসরে 4 খান শাড়ি লাগতো, ব্লাউজ, সায়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক লাগতো, সব আপনাকে করতে হতো। সাইফুল শেখ 500 টাকা। সাইফুল শেখ 500 টাকা। আপনার জন্মদাতা বাপ যদি বেঁচে থাকতো, অনেক টাকা খরচ হতো, একদিন হসপিটালে নিয়ে গেলে 10,000 20,000 টাকা খরচা হয়ে যাবে। ভাইরা আমার 500 করে টাকা 5 জনের কাছে চেয়েছি। তাজরুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। তাজরুল শেখ 1000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আকবার। রিজিয়া বাবা 1000 টাকা। রিজিয়া বাবা, রিজিয়া বাবা 1000 টাকা দিয়েছে। আল্লাহ সে রিজিয়া বাবার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহু আকবার। কি? তানজু বিবি সকালবেলাতে দিয়ে দিবে 500 টাকা। লিখে নাও বাকির ওখানে। আরেকজন 50 টাকা দিয়েছে। আরেকজন 50 টাকা দিয়েছে। আপনি 10 টাকা পারলে 10 টাকাও দিতে পারেন, কিন্তু দান করুন, এমনি যাবেন না ঘুরে। যেহেতু এটা কবরস্থান, এই কবরস্থানের সুবহানাল্লাহ বেশ কিছু কাজ আপনার বাকি আছে, হয়তো এখনো ঘেরা হয়নি, ঘেরার উদ্যোগও নেননি। তবে ঘেরবেন সাহাবাখানা, আজ না হলে কাল। যেখানে লাশ রাখা হয় এবং খাটলি রাখা আছে, সেই জায়গা প্লাস্টার বা আরও বেশ কিছু কাজ বাকি আছে, তার জন্য হালকা কিছু চান্দা। জামির 500 টাকা। জামির 500 টাকা। যাই হোক, 500 করে অনেক হয়ে গেল। আল্লাহ পাকের অশেষ দয়া। আচ্ছা ভাইরা আমার, যদি আপনাদের কাছে থাকে, যদি আপনাদের কাছে থাকে 100 করে টাকা 5 জন নগদ দিতে পারবেন না? হাতে দেন একটু। 100 করে টাকা, 100 করে টাকা যুবক তোমাদের কাছে যদি থাকে। গোলাম রসুল 100 টাকা। আচ্ছা, একজন হইল, দুজন হইল, দেন একটু মহাব্বতে। দুজন হইল,
মেয়েদের কাছ থেকে 1800 টাকা উঠেছে, মেয়েদের দিক থেকে 1800 টাকা আনা হয়েছে। আল্লাহ পাক নদানকে কবুল মঞ্জুর করে। 3 জন হলো। কি নাম? সজিবুর শেখ, তার দাদির নামে 500 টাকা দান করেছে। এ দেখেন 100 করে 4 জন হলো। জিয়াউল শেখ, নারে তাকবীর, নারে সালাত। জিয়াউল শেখ 1000 টাকার দাতা। ভাইরা আমার 100 করে টাকা, 100 করে টাকা 5 জনের কাছে চেয়েছিলাম, 4 জন হয়েছে। নগদ 4 জন হয়ে গেছে। দেন একটু মহব্বতে আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা নগদ হবে না? দেন না গো, একটু তাড়াতাড়ি দেন 100 টাকা। যোগ্য মায়ের যোগ্য ছেলে 100 টাকা নগদ, 100 দেন। যাদের কাছে আছে একটু দিয়ে দেন। এ দেন 500 টাকা। কি নাম? ওয়াসেদ আলী ভাই আমার 500 টাকা দান করেছে। এ দেন 100 টাকা একজন ভাই আমার। কি নাম? মানারুল 100 টাকা। কি নাম? এই দেখেন আর একজন 100 টাকা। এই দেখেন আর একজন 100 টাকা। তো বসে গেছিলেন নাকি রে? দেন একটু দেন 100 করে টাকা, 100 করে টাকা, বেশি নয়। নিয়ামত শেখ দোয়া করতে বলেছে, ঠিক আছে দোয়া করে দেবো। পানু বাবা 100 করে টাকা। মুর্শেদ শেখ 1000 টাকা। মুর্শেদ শেখ 1000 টাকা দান করছে। নুরশেদ নগদ। নুরশেদ শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আকবার। এই 100 করে টাকা, 100 করে টাকা 8 জন হয়েছে, আর 2 জন, 10 জন হয়ে যাবে। 100 করে টাকা আর 2 জনের কাছে ভাইয়ের আমার দেন, একটু নগদ দিয়ে দেন। এই দেখেন আর একজন, আর একজন, আর একজন 100 টাকা নগদ হবে না? দেন একটু মহব্বতে। আরে প্রত্যেক দিন যদি 1000, প্রত্যেক দিন যদি 5000, প্রত্যেক দিন যদি 10,000, 20,000, 50,000 টাকাও ইনকাম করে, সংসারে সব লেগে যাবে, সব। এমন ভাবে আপনি হিসাব করবেন তো, যে ছকে চলবেন 50,000 টাকা ডেলি ইনকাম করবেন তবুও টাকা নাই। 1 লাখ টাকা যদি ইনকাম করেন তবুও নাই। 2 লাখ টাকা ইনকাম করবেন তবুও নাই। ফলে খুব কষ্টের উপরে যে কোটি কোটি টাকার মালিক, তার কাছেও এখনো কয়েক কোটি টাকার দরকার। বুঝতে পেরেছেন? ফলে ভাইরা আমার ওই মাইন্ডে যাবেন না। 100 টাকা নগদ, 100 টাকা দেন একজন ব্যক্তি। 100 টাকা দিচ্ছেন, নগদই দিচ্ছেন। যাই হোক 100 করে টাকা 10 জনের বেশি হয়ে গেল। আল্লাহ পাক নদের দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আমিন। এই পয়সাটা রাখো। ইব্রাহিম শেখ 1 বস্তা সিমেন্ট। ইব্রাহিম শেখ 1 বস্তা সিমেন্ট দান করেছে। হ্যাঁ বলো বলো। বুলু বাবা 500 টাকা। লালু 1 বস্তা সিমেন্ট। শাহিদুল 1 বস্তা সিমেন্ট। আরমান 500 টাকা। রাবিয়া বাবা 1 বস্তা সিমেন্ট। জেলেখা বাবা 1 বস্তা সিমেন্ট। জামির শেখ 1 বস্তা সিমেন্ট। হাসেনা বিবি 1 বস্তা সিমেন্ট। নাই বাবু 100 টাকা দিয়েছে, আর একজন 50 টাকা দিয়েছে। কি নাম আপনার? আবুল কালাম। আপনি লিখিয়েছিলেন 1000, 1500 টাকা দিচ্ছেন। আবুল কালাম লেখা আছে, কাটিয়ে দেন। নারে তাকবীর, নারে সালাত। আবুল কালাম সাহেব 1500 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আমিন। এই টাকাটা রাখো। নাসিমা 500 টাকা দিয়েছে তার আব্বার নামে। দেন তাড়াতাড়ি দেন। আর কে দিচ্ছে? ভাইরা আমার একটু মহব্বতে যে যতটুকু পারবেন দেরি না করে দিয়ে দেন, দেরি না করে দিয়ে দেন। 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, এমনকি যদি 10 টাকাও থাকে না দিয়ে যাবেন না। পুরা মাজমা একবার মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना আমি কেমনে থাকি বগো আল্লাহ কবরে গেলাম সে যে কবর অন্ধকার সে যে কবর অন্ধকার কর গো জালা কবরে গেলাম আবা কবর যদি করিবি গো আলা নামাজ পড়ো পঞ্চবেলা পাবি সে থাপ নূরের আলা পাবি সে থাপ নূরের আলা হাসরের বেলা কবরে একলা পুরা মাজমা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जोर से बोलूं या रसूलल्लाह ইয়া রাসূলুল্লাহ আবা নেবে পানি 40 ঘড়া গোসল দেবে খাড়া খাড়া আবা আনবে কাফন দিবে দাফন নিদানের বেলা কবরে একলা আমি কেমনে থাকি বগো আল্লাহ কবরে একলা ভাইরা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে আপনারা অনেকেই বসে আছেন আশরাফ আলী তার শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকার দাতা আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে আল্লাহু আমিন আচ্ছা সিমেন্ট কভার হয়েছে দেখেন তো বালিতে হয়ে যাবে না আরেকটা একটা বালির দরকার সিমেন্টের দরকার ভাইরা আমার আর শেষে আপনাদেরকে বিরক্ত করব না আর দুইজন ব্যক্তি এক বস্তা করে সিমেন্ট লেখান তো দুইজন ব্যক্তি এক বস্তা সিমেন্ট কি নাম এটা কি নাম নূর হোসেন শেখ এক বস্তা সিমেন্টের দাতা নূর হোসেন শেখ নারে তাকবীর নারে সালাত নূর হোসেন শেখ এক বস্তা সিমেন্টের দাতা এই দেন বাপজি এক বস্তা সিমেন্ট খেলাফত শেখ নারে তাকবীর নারে সালাত খেলাফত শেখ এক বস্তা সিমেন্টের দাতা কত হলো 27 হলো 27 28 29 30 আর 3 ব্যাগ আর 3 ব্যাগ দিয়ে দেন ভাইরা আমার সিলন শেখ 500 টাকা কে রে আর দু বস্তা সিমেন্ট যা লেখাতে বল আর 3 বস্তা সিমেন্ট এক বস্তা করে দেন ভাইরা আমার এক বস্তা করে এই দেন একটা দেখেন নজরুল শেখ নারে তাকবীর নারে সালাত নজরুল শেখ এক বস্তা সিমেন্টের দাতা 28 ব্যাগ হলো আর 2 বস্তা 28 হয়ে গেছে আর 2 হয়ে যাবে ইনশাআল্লাহ 30 হয়ে যাবে দে দে পালে তুলে দে মুর্তু শেখ নারে তাকবীর নারে সালাত মুর্তু শেখ 2 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে আল্লাহু আমিন 30 ব্যাগ হয়ে গেছে ইনশাআল্লাহ এই ভাঙা মজলিসে অল্প সময়ে আজকে আপনারা খুব সুন্দর দান করেছেন 1000 2000 1500 500 150 200 150 এইভাবে অনেকে আপনারা দিয়েছেন আশা রাখছি যেভাবে শ্রোতা মনে হয় বাকি কেউ নাই সবাই কিছু না কিছু আপনারা দিয়েছেন আল্লাহ পাকের অশেষ দয়া ভাইরা আমার তবে একটি কথা মনে রাখবেন দান যত করবেন আপনার মন তত পরিষ্কার হবে ঈমান তাজা হবে আপনার ধন দৌলতে ফয়েজ ও বরকত হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে মধ্যে মধ্যে দান করা একান্ত মানুষকে দরকার যেহেতু এটা সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া ফলে আপনি যত সাদকা করবেন আপনার বাড়ির ওয়াল ফ্যামিলি তত সুস্থ থাকবে বলা যাবে না
জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, যাই হোক, আর একজন ব্যক্তি হবে না, জন্মদাতা মায়ের মোহাব্বতে, যে মা একদিন দুদিন নয়, সুবহানাল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, মায়ের মোহাব্বতে একজন ব্যক্তি একটু হাত উঠান, 1000 টাকার দাতা। দেখেন হবে, মানিকনগরের মানুষ দেয়, আমি দেখেছি মজলিস ভেঙে যাবে, দোয়া হবে, তখনও মানুষ এসছে। একজন ব্যক্তি হবে না, কমিটিদের মধ্যে বা এই শ্রোতার মধ্যে কেউ হবে না 1000 টাকা। বিলাল 500, নারে তাকবীর, নারে রিসালাত, বিলাল 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। 1000 চেয়েছি, 1000। সিলন শেখ 500 টাকা। আতাউর রহমান 1 বস্তা সিমেন্ট, সিমেন্ট লেখাও আতাউর রহমান। আতাউর রহমান 1 বস্তা সিমেন্ট, 30-31 ব্যাগ হইল। যাই হোক, আপনারা দিলে দিতে পারেন, সেটা আলাদা কথা। তবে ভাই আমার 1000 টাকার দাতা একজন দেন না গো, ওই দেন 1000 টাকার দাতা। ওই ছেলেটার নাম কে? হ্যালো, এদিকে দেখো, হাসান। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। হাসান 1000 টাকার দাতা। মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসান এমন একটি নাম, শুধু আপনার আমার কাছে প্রিয় নয়, নবীর কাছে প্রিয় নয়, স্বয়ং খোদার কাছেও প্রিয়, বলুন সুবহানাল্লাহ। বলে জনাব হাসান সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। ভাইরা, আপনাদেরকে কাছে আর কি চাইবো, যদি দিতে পারেন একটা বালি আর একজন কি হতো, খুব ভালো হতো। দেখেন একটু, তবে একটার বালিতে হয়ে যাবে কি? বালিতে হয়ে যাবে? 2 ট্রাক্টর লাগবে, আনুমানিক 2 ট্রাক্টর লাগবে। তো কোনো একজন ব্যক্তি যদি বলে দিতেন তো বড় খুশি হতাম। চাপ সৃষ্টি নয়, চাপ সৃষ্টি নয়, একজনে না পারলে 2 জন মিলে দেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরসে লাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কমিটির ছেলেদের মধ্যে 5 জন ছেলে মিলে একটা বালির দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওনাদের দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। এবং তাদের সৎ সাহস, তাদের মনোবলকে যেন আল্লাহ পাক, তাদের মনসাহসকে যেন বাড়িয়ে দেয় সকলে, এবং আল্লাহু আমিন। ভাইরা আমার, যাই হোক, যেটা চেয়েছি, বালি চেয়েছি, বালি পেলাম। তারপরে 1000 করে চেয়েছিলাম আমি, 2000 চাইনি। ভেবেছিলাম কমিটির ছেলেগুলো বলল 100-200 যে যা দেবে ওটাই নেবে, কোনো চাপ সৃষ্টি নয়। তো যাই হোক, আমি নিজে বললাম যে 1000 করে দেন। একজন দাদা ও ভাই আমার 2000 টাকা দিলেন, একজন 1500 টাকা দিলেন। একটার বালি, আমি বালি চাইনি, তবু আমার দাদা সুবহানাল্লাহ, উনি একটার বালি প্রথমে দিয়েছেন। তারপরে কমিটির ছেলেগুলো 5 জন মিলে একটা বালি দিয়েছে। মা বোনেরা, অনেক মায়েরা আমার স্বামীকে হারিয়ে ফেলেছে, সেই মারা 1000 করে অনেক মায়েরা দান করেছে। আল্লাহ পাক সবাইয়ের দানকে যেন কবুল ও মঞ্জুর করে, আল্লাহু আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, এইভাবে যদি আপনারা আজকে এতটুকু কাজ এগিয়ে রাখলেন, দেখা গেল ঘর প্লাস্টার করার পরে যে টাকাগুলো বেঁচে থাকবে। তবে একটা কথা মনে রাখবে, কমিটির ছেলেদেরকে বলবো, কমিটির ছেলেদেরকে বলবো, কোনোদিন তোমরা আমানতের খেয়ানত করবে না, কোনোদিন আমানতের খেয়ানত করবে না। মানুষ চারিদিকে হয়ে হাল্লা করবে, যখন ভালো কাজ করবা তখন তোমাদেরকে কেউ দোষারোপ করবে, কেউ বলবে এত টাকা কি হলো, কেউ বলবে হিসাব দেয়নি, বিভিন্ন রকমের কথাবার্তা বলবে। তোমাদেরকে বলবো একটু ধৈর্য ভাবে থাকবে আর হিসাবটা ক্লিয়ার রাখবে, খাতা কলমে হিসাবটা ক্লিয়ার রাখবে, তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। আর ধর্মের জাগার টাকা কেউ মারবেন না, কোনোদিন লাভবান হবেন না। ফলে আল্লাহ পাক যেন এই অল্প বয়সী কমিটির ছেলেগুলোকে সুস্থ শরীরে রাখে সকলে, এবং আল্লাহু আমিন। লালু 2 বস্তা সিমেন্ট, লালু 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, কমিটির ছেলেগুলো কি সবাই লাল গেঞ্জি আছে? সবই লাল? ভয়ানক লাল গো। হ্যাঁ, কমিটির ছেলেগুলো সবাই লাল পোশাক পরেছে, সুবহানাল্লাহ। আচ্ছা, তার বিয়ে শাদী হয়েছে না হয়নি? কাউরে হয়নি?
কিছু কিছু হয়েছে। সামনে আসো, তোমরা সামনে আসো, সামনে আসো, দোয়া করে দেবো, শেষ করে দেবো। সামনে আসো, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করে দেবো। আল্লাহ পাক যেন সবার মনের আশাকে পূর্ণ করে। একবার মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान पाक नामी मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना दे दे पाल तुले दे ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুম্ব মদিনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুম্ব মদিনা। দুনিয়ায় নবী এলাম মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুম্ব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ আজকে আমার সামনে কিছু অল্প বয়সী যুবক ছেলেরা বসে আছে, তারা আজকে সাহাবাখানার কমিটি হয়েছে। আল্লাহ এই ছেলেগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করিও। আল্লাহ তারা বড় কাবিরা গুনাহ থেকে যেন হেফাজত থাকে। আল্লাহ পাক যেন এই ছেলেগুলোকে হেদায়াত দান করে, তারা মা বাপের খিদমত করতে পারে এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভয়ে, কোনো মানুষকে দেখার জন্য নয়। মুলবি সাহেব কি বলবে, বাপ কি বলবে, এই নিয়তে নয়, আল্লাহর ভয়ে আজ না হলে কাল আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায়। সকলে বলুন আল্লাহু আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলেগুলো কমিটি হয়েছে, আজকে যে ছেলেগুলো কমিটি হয়েছে ওই মা বাবাদেরকেও বলবো আপনারা বড় ভাগ্যবান, আপনার ছেলেগুলো আজকে সাহাবাখানার কমিটি হয়েছে। কমিটি হলেই যে দান করতে হবে আর কোনো মানে নেই, তারা সাধ্য অনুযায়ী কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এমনকি 5 জন মিলে একটার বালি দান করেছে। এর পূর্বেও তারা দান করেছে। আল্লাহ পাক যেন তাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। আর এই কমিটির ছেলেগুলোকে বলবো, আজমিরা তার মায়ের নামে দিয়েছে, মায়ের সবচাইতে পেয়ারা বেটি আজমিরা তার মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তার মেয়ের দানের বাদাওলাতে তার জননী মাকে যেন জান্নাত নসিব করে। আল্লাহু আমিন। টাকাটা নাও, যেন আল্লাহ পাক তার দানকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলুন আল্লাহু আমিন। ভাইরা আমার, আপনারা যথেষ্ট দান করলেন। কমিটির ছেলেদেরকে আমি কিছু বলবো। আজকে আজিজুল শেখ 1000 টাকা, মার্জানা বিবি 1000 টাকা। কি বলছেন আপনি?
দ্বিতীয় চাইবেন রুমেশা বিবি 500 টাকা, সব মিলিয়ে 35 বস্তা সিমেন্ট হয়েছে, যথেষ্ট। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, যিনারা দান করলেন সাহাবাখানায়, ওনাদেরকে শুধু একটা বলবো আমি, যেদিন যাবে সেদিন দিয়ে দিন। এই জন্য ছেলেগুলো নতুন, ওদেরকে বিরক্ত করাবেন না, এরাই আমাদের ভবিষ্যৎ। এই ছেলেগুলো আমাদের ভবিষ্যৎ, এরাই সামনে দিন এগিয়ে থাকবে, এরাই সামনে দিন এগিয়ে থাকবে। এই প্রথমে যদি এদের মনকে ভেঙে দেন তো বেকার হয়ে যাবে। ফলে এই কমিটির ছেলেদের মধ্যে 5 জন হোক, 10 জন হোক, 2 জন হোক, যারাই যাবে আপনারা একদম নিয়তকে পরিষ্কার করে তাদের হাতে দিয়ে দিবেন। আর কমিটির ছেলেগুলোকে তোমাদের বয়স দেখে তোমাদেরকে কিছু কথা বলছি। তোমরা আজকে মাথায় টুপি দাওনি, তোমাদেরকে কিছু বলবো না, সব তোমাদের পাশ হয়ে যাবে। কারিশমত শেখ 1 বস্তা সিমেন্ট দান করেছে। তোমরা আজকে মাথায় টুপি দাওনি, লাল গেঞ্জি আর কালো গেঞ্জি পরেছো, দেখতে খুব ভালো লাগছে, চেহারাও খুব সুন্দর, স্বাস্থ্য শরীরও পালোয়ানের মতো। যাই হোক, খুব ভালো। তবে আজকেই যদি তোমাদের প্রতি চাপ সৃষ্টি করিয়ে যে মাথায় টুপি দাও, তো কাল আসতেও পারো নাও পারো। ফলে মাথায় টুপি আজ দিতে হবে না, রুমালও বাঁধতে হবে না, গামছাও দিতে হবে না, খালি মাথাতেই খুব মানেছে কালো কালো চুল। যাই হোক, তবে আজকে একটা কথা বলছি, মোবাইল একটু কম চালাবা, বুঝলা? আর মোবাইলে খবরদার হ্যালোতে না দেখে কোনো মেয়ের চক্রান্তে পড়িও না, ভুল করিও পড়িও না, জাহান্নাম থেকেও খারাপ। খবরদার ভুল করে পড়িও না, পড়ে গেলে পরে মা বাপের চোখে পানি আসবে, মা বাপ কেঁদে কেঁদে হয়রান হবে। তুমি ভেবো না যে আমার মা খুশি হবে, তুমি ভাববে না যে আমার বাপ খুশি হবে, তা কোনোদিনই খুশি হবে না। আজীবন কাল একটাই কথা, তোমার জন্মদাতা বাপ একটু রেগে গেলেই বলবে, তুই যে মেয়েটাকে এনেছো ওই মেয়েটা বদমাশ। তোমাকে এটাই সতর্ক করলাম। তুমি যদি নিজ ইচ্ছায় বিয়ে করো, আজীবন কাল তোমার মা দেখতে পারবে না, তোমার মা বলবে তুই স্ব ইচ্ছায় যে মেয়েটাকে এনেছিল ওই মেয়েটা বদমাশ, ভালো হলেও বলবে বদমাশ। ফলে তোমাদেরকে বলবো যে তোমাদের মা বাবা বেঁচে আছে, তোমরা খুব ভালো ছেলে। এই সাহাবাখানার তোমরা খিদমতে লেগেছো, যে সাহাবাখানাতে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। ফলে তোমরা যখন সাহাবাখানাতে ঢুকবে, পেচ্ছাপ করে পানি নেবে, পবিত্র অবস্থায় থাকবে। আর তোমরা সর্বদাই তোমরা মনে মনে ওয়াদা করো, মানুষ যে যতই বলুক, আমরা নিজে ঠিক থেকে সাহাবাখানার পুরো কাজ, ইয়ানি পুরোটা ঘেরে দিয়ে প্লাস্টার করে দিয়ে তারপরে কোনো একজন যোগ্য মানুষের হাতে আমরা উঠিয়ে দেব। এবার আপনারা দেখেন, তাই কি না? ওইভাবে তোমরা কাজ করবে ইনশাআল্লাহ। যাই হোক, 12টা বাজতে চললো, আলোচনা শেষের দিকে। ভাইরা আমার, তবে একটা কথা বলবো, একটা কথা আপনাদেরকে বলবো, যে এই মাহফিলে যিনারা আজকে আসেননি, যিনারা আজকে আসেননি, আসতে পারেননি আমি বলবো না, যিনারা আসেননি ওনাদের দুর্ভাগ্য, ওনাদের দুর্ভাগ্য। আপনার বাপ মরে যাওয়ার পরে আপনার কাছে কিছু চাইবে না, আপনার মা কবরে যাওয়ার পরে আপনার কাছে কিছু চাইবে না, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে কবরে চলে যাওয়ার পরে কিছু চাইবে না। খোদার কসম করে বলি, সে দুয়ার দিকে তাকিয়ে থাকে, সে দুয়ার দিকে তাকিয়ে থাকে। যেমন বাপের দোয়া কারেন্টের মতো ছেলে মেয়েদের জন্য কবুল, তেমনি এই যুবক ছেলেগুলোকে বলবো, যদি কেউ বাপকে হারিয়ে ফেলেছো, যদি কেউ মাকে হারিয়ে ফেলেছো, খোদার কসম করে বলি, তুমি যদি কিছু না জানো, কিছু না জানো, তুমি তোমার মায়ের কবরের পাশে গিয়ে সালাম দিয়ে কুলহু আল্লাহ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে হাত দুটো তুলে যদি একবার বলো, আল্লাহ আমি কিছু জানি না, আমি এতিম, আমি অসহায়, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছি, আল্লাহ তুমি আমার মাকে জান্নাত দাও। আল্লাহ বলছে, বান্দা তোর মুখ থেকে বের হতে দেরি হবে, আমি তোর মাকে জান্নাতি করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই রকম যোগ্য মায়ের যোগ্য ছেলে এ জায়গাতে অনেকে আছো তোমরা। ফলে তোমাদেরকে বারবার বলবো, শেষ বেলায় যাদের মা বেঁচে আছে মায়ের খিদমত করবে, যাদের মা চলে গেছে কবরে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবে, মায়ের জান্নাতের জন্য
আল্লাহর কাছে সুপারিশ করবে। খোদার কসম করে বলি, মান সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক বলেন অতু ইজ্জুমান তাসা অতু জিল্লুমান তাসা বিয়াদিকাল খাইর। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লতের মালিক। আল্লাহ যদি তোমাকে সম্মান দেয়, কোনো মানুষ তোমার সম্মান কেড়ে নিতে পারবে না, এটা অসম্ভব। সব জিনিসের মালিক আল্লাহ। ফলে তুমি ভালো কাজ করিয়ে যাও, আল্লাহ পাক তোমাকে সম্মানের হকদার বানাবে। যাই হোক ভাইরা, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আজকের এই সভায়। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা দোয়া করো, তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করব। ভাইরা আমার, আমি বলেছিলাম, ভেবেছিলাম 2 ঘন্টার বেশি বলবো না। যাই হোক 2 ঘন্টার বেশি বলে দিলাম। আজকের বক্তব্য আলোচনা এখান থেকে ইতি করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে